সো ইননেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা হচ্ছে বেসিক্স, এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসে। ইমিউন রেসপন্স, ঠিক আছে। অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে অ্যান্টিবডি স্পেসিফিক্যালি কিছু কিছু অ্যান্টিবডি শর্ট নোটস আসে। কি শর্ট নোটস? যেমন হচ্ছে আইজিই, আইজিএম, এগুলো শর্ট নোটস আছে। পিকিউআই এ দেখবে এগুলো কিন্তু প্রায় কোশ্চেন এসেছে। সেকেন্ড হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনস, তো টোটাল কিভাবে এপিসির মাধ্যমে অ্যাক্টিভেট হচ্ছে, প্রসেস হচ্ছে, how plasma cells stimulated, how T cells, helper cells activating in the process, পুরো ব্যাপারটা। and complement itself long questions আসে। পুরো কমপ্লিমেন্টের কিচ্ছু লিখবে না, জাস্ট চারটা, ওটা বোঝার কিছু নেই। 1+1=2, তিনটে পাথওয়ে তোমাকে জানতে হবে এবং সেটা জাস্ট চেপে দিতে হবে। কমপ্লিমেন্ট সিস্টেমস কোশ্চেন্স আসে। অ্যান্ড লাস্টলি ইমিউন রেসপন্স, ঠিক আছে, সেল মিডিয়েটেড ইমিউনিটি আর অ্যান্টিবডি ইমিউনিটি। হাইপার সেন্সিটিভিটিটা প্রচন্ড ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসের যে স্লাইডসটা পড়ানো হয়েছে সেই স্লাইডসটা নিয়ে নেবে, সেই স্লাইডসে খুব ইজি করে দেওয়া আছে। চারটে হাইপার সেন্সিটিভিটি ইউ হ্যাভ টু নো, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট ইমিউনিটি। ফার্স্টে হচ্ছে ইননেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। You have little bit idea of what is antigen, what is antibody, specifically antibody short notes আসে, IgM, IgG, IgE, এই তিনটে পড়লেই হবে। অ্যান্ড তারপরে অ্যান্টিজেন কোনটা হিউমারাল ইমিউনিটি, প্লাজমা বি সেল মিডিয়েটেড, আর একটা হচ্ছে তোমার সেল মিডিয়েটেড ইমিউনিটি, টি সেল মিডিয়েটেড, সেইটা কিভাবে হচ্ছে সেটার গল্পটা। আর লাস্টে হাইপার সেন্সিটিভিটি। দিস ইজ আর কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমে শুধু চার্টস, এই হচ্ছে আমাকে জানতে হবে। হাইপার সেন্সিটিভিটি, চারটে হাইপার সেন্সিটিভিটি আসতে পারে। দিস ইজ অল অ্যাবাউট ইমিউনিটি। ইমিউনিটিটা পড়ো ভালো করে, কারণ ইমিউনিটিটা যখন পড়বে ইটস লুকস ভেরি ইজি, ইটস আন্ডারস্ট্যান্ডেবল, বাট ইটস ভেরি ভেরি ভোলাটাইল। অ্যান্টিজেন অ্যান্টিবডির কনসেপ্টটা যদি না থাকে, হাউ ইমিউন রেসপন্স অকার্স, তাহলে কিন্তু তোমাদের পুরো ব্যাপারটাই ঘেঁটে যাবে। আজকেরটা ছোট ক্লাস, নট দ্যাট মাচ অফ ইম্পর্টেন্ট, জাস্ট বেসিক্স একটা আইডিয়া রাখো। আমি এই জন্য বেশি কিছু রাখিনি, খুব ছোট করে রেখেছি, বেসিক আইডিয়া রাখলেই হয়ে যাবে। ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, হু নোস, এটাও কোশ্চেন এসে গেল কোনোদিন। কারণ তোমাদের এখন কোনটা কোশ্চেন আসবে কোনটা আসবে না কেউ জানে না, রিপিট খুব কম হচ্ছে, ফলে ইউ হ্যাভ অ্যান আইডিয়া অফ হোয়াট ইজ ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ঠিক আছে। কিন্তু বেসিক্স আইডিয়াটা থাকলে সেখান থেকে মোটামুটি এটা বানিয়ে লেখা যাবে। কিন্তু প্রিভিয়াস যোজ টপিক্স হ্যাভ বিন অলরেডি উই হ্যাভ টট, সেইটা বেশি বেশি ইম্পর্টেন্ট। এটা তুমি বেশি বিশাল পড়লাম, বাকিগুলো আমি জানলাম না। হোয়াট ইজ ইননেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, হোয়াট ইজ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কীভাবে তৈরি হচ্ছে, হোয়াট ইজ হিউমারাল ইমিউনিটি, সেল মিডিয়েটেড ইমিউনিটি। বারবার বলছি হিউমারাল ইমিউনিটি অ্যান্ড সেল মিডিয়েটেড ইমিউনিটি, ওই পুরো গল্পটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হাইপার সেন্সিটিভিটি। তো ইমিউনিটিটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো, ওকে। So today is a immunodeficiency disorder. Is a conditions where the immune system's ability to fight infections and disease is weakened or absent, leading to increased susceptibility to infection. So we all know that our immune system protects us. When we have a lacking of immunity, there are certain disease we can develop. কি হতে পারে সেটা প্রত্যেকটা every steps of ডিফেক্ট, কোথায় কি ডিফেক্ট হচ্ছে অ্যাজ পার ডিফেক্ট সেই অনুযায়ী বিভিন্ন ডিজিজ হয়। আমার ডিটেলিং লাগবে না, জাস্ট জিসটা লাগবে। কারণ কোশ্চেন্স যদি আসে, ইফ কোশ্চেন্স কামস, কোশ্চেন্স আসবে ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার পুরো অ্যাজ এ হোল। সেটাকে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট ইজ আ প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, মানে আমার বেসিক জায়গাটা গন্ডগোল আছে, বাই বর্ন presented with early childhood, কারোর কোনো একটা কনজেনিটাল কোনো ডিফেক্ট আছে, কারোর হয়তো বি সেলস তৈরি হচ্ছে না, someone having a problem with humoral immunity, someone having a problem with T cells immunity, someone having a problem of complement systems, right?
তো কারোর কিছু কোনো একটা পার্টিকুলারলি ইমিউন পাথওয়েতে হ্যাভিং আ ইস্যুস, সেই অনুযায়ী আমরা ডিজিজটাকে ভাগ করতে পারি। অ্যান্ড সেকেন্ড ইজ সেকেন্ডারি। সেকেন্ডারি কি আমাদের পরবর্তীকালে ডেভেলপ করেছে, মিনস ইন অ্যাডাল্টহুড, সামওয়ান হ্যাভিং এ এইচআইভি, এইচআইভি থাকলে সামওয়ান হ্যাভিং এ প্রবলেম। সেকেন্ড, কারোর হ্যাভিং আ ক্যান্সার, ক্যান্সারে কি হয় পুরো ইমিউন সিস্টেম ডাউন রেগুলেট হয়ে যায়। সামওয়ান ইজ হ্যাভিং অন স্টেরয়েডস, স্টেরয়েডস কি করে আমার CD4 CD8 এইগুলোকে সাপ্রেস করে, ঠিক আছে, পুরো নিউট্রোফিল সিস্টেমসটা আমার ডাউন রেগুলেটেড হয়ে যায়। সামওয়ান হ্যাভিং আ আনকন্ট্রোলড ডায়াবেটিস, দিস আর অল কামস আন্ডার সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। ঠিক আছে, তো বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করো। ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার যদি শাস্ত্রী করো পাগল হয়ে যাবে, এত কিছু দেওয়া আছে, বাট ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। আমি আগেই বলে দিচ্ছি, শাস্ত্রী ইমিউনিটি প্রচন্ড হাইফাই করে লেখা আছে, অত হাইফাই আমার লাগবে না, আন্ডারস্টুড? অত হাইফাই আমার লাগবে না, আমার বেসিক্সটা লাগবে। গো উইথ সাম স্লাইডস। প্রথম যেটা তোমাদের পড়া হয়েছিল, ইননেট ইমিউনিটি, ইমিউন রেসপন্স, প্রাইমারি ইমিউন রেসপন্স, হোয়াট ইজ সেকেন্ডারি ইমিউন রেসপন্স, এই জায়গাগুলোকে বেসিক্সটাকে ক্লিয়ার করতে হবে। কি কি তার মধ্যে পড়েছে, স্লাইডসগুলো প্রথম আমার যেগুলো পড়ানো হয়েছে সেই স্লাইডসগুলো নেবে, যথেষ্ট সোজা করে দেওয়া আছে। স্পেসিফিক্যালি ইমিউন রেসপন্স, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স, ইননেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, প্রত্যেকের আন্ডারে কি কি আছে, আর হাইপার সেন্সিটিভিটি। দুটো স্লাইডস আর এক্সিলেন্ট, আমি বলছি, বিকজ খুব সোজা করে দেওয়া আছে, ছোট করে দেওয়া আছে। আমার ওইটুকুনিই লাগবে, বেশি লাগবে না। আর হিউমারাল ইমিউনিটি আর সেল মিডিয়েটেড ইমিউনিটি স্যার অনেক একটা ওভারভিউতে হয়তো নিশ্চয়ই বলেছে, বাকিদের বলানো হয়েছে, ওইটা একটু তোমরা ভালো করে ওই ব্যাপারটা বুঝে নিও। হাউ প্লাজমা বি সেলস অ্যাক্টিভেটেড, হাউ টি সেলস অ্যাক্টিভেটেড, এগুলো বলা হয়েছে তো মোটামুটি ক্লাসে? আরে হয়েছে তো, হ্যাঁ, ওই জায়গাটা একটু ভালো করে করো, ঠিক আছে? So now this is a primary immunodeficiency, might be a congenital, might be a genital, ঠিক আছে? আর একটা হলো secondary or acquired immunodeficiencies caused by external factors. They are born with their inborn immunity, but হঠাৎ করে তার কিছু একটা হয়ে গেছে, সেটা এই কজগুলো, এইচআইভি, uncontrolled diabetes, chronic disorders, malignancy, on steroids. These are all are what? Immunosuppressive conditions. আর এই কন্ডিশনস এলে আমার তো ডিসঅর্ডারস তো হবেই, এবং তার সাথে কিছু যেটা মাইক্রোবায়োলজিক্যালি ইম্পর্টেন্ট, দেয়ার আর সার্টেন ডিজিজেস, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা কি বলি? Opportunistic infections. They need an opportunity, right? Opportunistic infections is very important as microbiological aspect. কি কি হয় opportunity infection? হ্যাঁ, একটা নাম বলো। কি? Tuberculosis is not that opportunistic infections, but হ্যাঁ, immunodeficiency conditions এ যারা দেখবে টিবি পেশেন্টস একদম বিশাল হেলদি কেউ আসছে না, একটা লোক তার পুরো সুটাম চেহারা, হ্যাভিং এ ভেরি ওয়েল মাস্কুলার, রেগুলার বেসিস একটা জিম ফিম করে, ইউ ডোন্ট হ্যাভিং আ টিবি অন দেম। টিবি পেশেন্টস হচ্ছে একদম টোটালি ইমাশিয়েটেড, একদম রোগা পাতলা থিনথিনে, বহুদিন ধরে বিড়ি সিগারেট খাচ্ছে, ঠিক আছে? দে হ্যাভ ল্যাক অফ ইমিউনিটি বিকজ আমাদের এক্সপোজার ইজ ভেরি হাই ইন আওয়ার ইন্ডিয়ান সাব পপুলেশনস, বাট ইয়েস তাদের একটা ল্যাক অফ হয়, বাট টিবি আমরা সেইভাবে অপরচুনিস্টিক ইনফেকশনস বলবো না, ঠিক আছে? হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনসও হতে পারে। গ্রাফট ইজেকশনস তো একটা কন্ডিশনস বললি, যেমন একটা ধর একটা রিউমাটয়েড আর্থারাইটিস কন্ডিশনস, পেশেন্টস
আর অন স্টেরয়েডস, পেশেন্টস অন মেথোট্রেক্সেট, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, তাদের হতে পারে। ঠিক আছে, তাহলে অপরচুনিস্টিক ইনফেকশন, যেটা সকলের বাড়ির কাজ, হোয়াট ইজ অপরচুনিস্টিক ইনফেকশন, এটাকে জানা, আমি বলে দেবো না। হোয়াট ইজ অপরচুনিস্টিক ইনফেকশনস? অপরচুনিস্টিক ইনফেকশনস মিন দে নিড আ অপরচুনিটি, and what is that opportunity? Immunosuppressive state means lack of immunity, and immunosuppressive states means generally secondary আমার যা যা immunodeficiency conditions that are the secondary, মানে তাদের নিজের একটা তো ইস্যুস আছেই, প্লাস এই আমার অপরচুনিস্টিক ইনফেকশনস হতে পারে। এইচআইভির তো একটা সিমটমস আছেই, তার একটা ইস্যুস হতেই পারে, বাট আমার অপরচুনিস্টিক ইনফেকশন সেগুলো করেও প্রবলেম করতে পারে। হোয়াট আর দ্য অপরচুনিস্টিক ইনফেকশনস? ইউ হ্যাভ টু নো, দিস ইজ মাইক্রোবায়োলজিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রচুরবার আসে। So now primary based on classification based on primary immunodeficiency. তাহলে how we can classify primary immunodeficiency disorder as per immune system? Immune systemটা কিসের উপরে দাঁড়িয়ে? 3-4টে ফ্যাক্টরের উপরে। এক, humoral immunity, যেখানে B cell stimulated হচ্ছে, plasma B cell stimulated and secretion antibody, তাহলে affect B cells and antibodies, right? তাহলে সেটা কি হচ্ছে? humoral immunity disorders. নেক্সট, সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেখানে আমার টি সেলস এফেক্টেড হচ্ছে, রাইট? কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, ওয়্যার বি সেলস অ্যান্ড টি সেলস বোথ পাথওয়ে ইজ বিং ড্যামেজড। আমার বি সেলেরও গন্ডগোল হচ্ছে, টি সেলেরও গন্ডগোল হচ্ছে। সি, দিস ক্লাস ইজ অল অ্যাবাউট বেসিক্স। আমি এখানে বেশি কচকচাই না, আমার বেসিক জায়গাটা দাঁড়াবে, কারণ তোমাদের এটা একটা হার্ডলি শর্ট নোটস আসতে পারে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার, সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আমি প্রচুর পড়লাম, ডিজর্জ সিনড্রোম সম্পর্কে প্রচুর জানলাম, এদিকে ইননেট ইমিউনিটি কি বলতে পারলাম না, ডাজন্ট মেক সেন্স। ঠিক আছে, স্মার্ট স্টাডি ইউ হ্যাভ টু ডু। নেক্সট, ফ্যাগোসাইটিক ডিসফাংশন। ফ্যাগোসাইটিস উই অল নো, যেখানে হচ্ছে আমার ম্যাক্রোফাজ গেটিং অ্যাক্টিভেটেড, ম্যাক্রোফাজ ওটাকে এনগালফ করছে। অ্যান্ড লাস্টলি কমপ্লিমেন্ট সিস্টেমস আমাকে, তাহলে immune system based on triangle, one is a B cells, one is a T cells, another is a কি complement systems। এই তিনটেকে আমরা কি করব? এই তিনটেকে আমরা জানবো, এই তিনটের ওপরই বেশ কিছু। ঠিক আছে, সো উই ক্যান ক্লাসিফাই humoral immunity, cell mediated immunity, combined immunodeficiency, phagocytic dysfunctions and complement system। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সির কি বেসিক ডিফারেন্স? প্রাইমারি ইজ আ জেনেটিক অর কনজেনিটাল, প্রেজেন্টেড ইন আর্লি লাইফ, এক্সাম্পল SCID, XLA, অর ট্রিটমেন্ট কি আইদার জিন বা ইমিউনোগ্লোবুলিন থেরাপি। আর সেখানে সেকেন্ডারি প্রেজেন্টেড ইজ লেট হোয়াট? লেট অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, এনি এজ হতে পারে। Examples HIV, AIDS, chemotherapy, treatment for underlying causes। HIV হলে আগে তাহলে আমাকে অ্যান্টি রেট্রোভাইরাল দিতে হবে। ঠিক আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে তাকে অ্যান্টি ডায়াবেটিক দিয়ে সুগার কমাতে হবে। তো ফার্স্ট ইজ এ হিউমোরাল ডেফিসিয়েন্সি, ডিসঅর্ডার্স অ্যাফেক্টিং বি সেল ফাংশনস অ্যান্ড অ্যান্টিবডি প্রোডাকশনস। ঠিক আছে, বেসিক স্ট্রাকচারস অফ অ্যান্টিবডিজ, বি সেলস যে অ্যাক্টিভেশনসটা আছে, আমরা সেই ডায়াগ্রামটা যদি দেখি, বি সেলস কিভাবে অ্যাক্টিভেশনস হচ্ছে, তাহলে ফার্স্টে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস MHC কমপ্লেক্স অ্যাক্টিভেটিং হয়ে তারপরে সেটা আমার TH হেল্পার সেলকে অ্যাক্টিভেট করছে, তারপরে হলো আমার বি সেলস প্লাজমা মেমোরি সেলসকে অ্যাক্টিভেট করছে। ইন দ্যাট পাথওয়ে যে কোনো একটা জায়গায় কোনো ইস্যুস হলে আমার প্রবলেম হতে পারে। ওভারভিউ অফ বি সেলস ম্যাচুরেশনস অ্যান্ড অ্যান্টিবডি প্রোডাকশনস, এনি পাথওয়ে ইজ if being damaged, তাহলে আমার সেটা প্রবলেম হতে পারে। What is the cause? Genetic mutations affecting B cells development or immunoglobulin synthesis. What are the examples? X-linked agammaglobulinemia, mutation in BTK gene leading to absence of B cells, common variable immunodeficiency, low immunoglobulin levels and recurrent infections, selective IgA deficiency,
low absence of IgA causing mucosal infections. So these are the three examples: X-linked agammaglobulinemia, common variable immunodeficiency, and selective IgA deficiency. And patients presented with recurrent bacterial infections, poor vaccines response, because we all know that vaccine stimulates what? Memory cells, তাই তো? ও মেমোরি সেলসকে তৈরি করে রেখে দেয়, কিন্তু এখানে আমার যদি মেমোরি সেলসেরই বি সেলসেরই গন্ডগোল হয়, তাহলে if they can produce what? B cells তৈরি করে রাখতে পারবে না। So no antibody productions will be there. So poor vaccines response, chest x-ray তে severely pneumonia হবে, schematic of IgA deficiency. These are the clinical features. আমরা ট্রিটমেন্ট কি করব? এখানে থেকে বাইরে থেকে আমাকে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, and we can diagnose by B cells by flow cytometry treatment, immunoglobulin replacement therapy, and supportive antibiotics. Second is a cellular immunodeficiency. These are the disorders of T cell functions leading to impaired adaptive immunity. তাহলে আগেরটা ছিল আমার প্লাজমা বি সেলস, এটা হচ্ছে সেলুলার ইমিউনোডেফিসিয়েন্সি। এখানে টি সেলস অ্যাক্টিভেটিংটা প্রবলেম হবে। দ্য টি সেলস রোল ইন ইমিউনো রেসপন্স, যেখানে অ্যাট এনি পয়েন্ট সেই জায়গাটাতে আমার যদি defects আসে, and it will be congenital or genetics. Genetic mutations, sometimes thymic defect like DiGeorge syndrome. DiGeorge syndrome se ki hocche? Thymic hypoplasia, reduced T cells. There is another condition called JAP70 deficiency, where impaired T cell signaling, chronic mucocutaneous candidiasis, selective T cell dysfunctions against ক্যান্ডিডা। মানে আমার মুখে অনেক সময় দেখবে অনেকে ঘা নিয়ে আসে, হোয়াইট প্যাচেস ইজ দেয়ার, ঠিক আছে? সো মেনি টাইমস ইট উইল বি আ ক্যান্ডিডা ইনফেকশনস। ইন দিস কন্ডিশনস পেশেন্ট কান্ট ফাইট এগেনস্ট ক্যান্ডিডা, রাইট? তো তাদের ক্রনিক ওর যে টি সেলসটা আমাদের ওখানে যে আমাদের ইমিউন সিস্টেমসে ক্যান্ডিডার এগেনস্টে কাজ করে সেইটা ডিফেক্ট হয়। Selective T cell dysfunction against candida. This condition is called chronic mucocutaneous candidiasis. So patients having a viral or fungal infections, failure to thrive in infants, and autoimmune manifestations. How we can diagnose? Lymphocyte subset analysis, T cell function assays, treatment from DiGeorge syndrome like thymus transplantations, antifungals, antivirals. Third is a combined immunodeficiency. Here both affects T cells and B cells lymphocytes, severely impairing adaptive immunity. And what are the mechanisms? Interdependence of T cells and B cells of the immune response, and some genetic cause affecting both lineage like SCID mutations. And what are the examples of this disease? Severe combined immunodeficiency called SCID, absence T, B, and natural killer cells. Wiskott-Aldrich syndrome, mutation is WAS gene affecting cytoskeletal function, ataxia telangiectasia. See, প্রত্যেকটাতে জাস্ট একটা দুটো করে নাম মনে রাখার চেষ্টা করো, দ্যাটস এনাফ, ঠিক আছে? টোটাল 5টা আমার ডেফিসিয়েন্সি আছে, বি সেলস, টি সেলস, কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, অ্যান্ড লাস্টলি কমপ্লিমেন্ট সিস্টেমস। প্রথমে জিনিসটাকে হোয়াট ইজ ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ওই ক্লাসিফিকেশনটা জাস্ট লিখে দিলে প্রত্যেকটার একটা দুটো করে লাইন আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে? আর সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সিটাকে মনে রাখা সোজা। সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সিটাকে বলে দেবো, আই থিঙ্ক দিস ইজ অ্যাজ এ শর্ট নোট এনাফ, বিকজ দিস টপিক ইজ লিস্ট ইম্পর্টেন্ট ইন অল ইমিউনোলজি, ঠিক আছে? তাহলে এইটাকে নিয়ে আমার বিশেষ চাপ নিয়ে দরকার নেই, অল্প করে কয়েকটা জিনিস টপিক আমার মনে রাখলেই হবে। Lastly, disorders of phagocytosis, defect in neutrophils, macrophages, and impairing pathogens clearance. Mechanism: steps in phagocytosis, chemotaxis, ingestions, destructions. তাহলে any path in phagocytosis systems, যেখানে হচ্ছে আমার ফার্স্টে chemotaxis হচ্ছে, ingestions of foreign particle, and lastly destructions, can
is problems in that mechanisms can develop phagocytosis disorders cause defective oxidative burst, adhesions and lysosomal functions. And these are the disorders: chronic granulomatous disease, defective in NADPH oxidase leading to poor killing of intracellular pathogens, leukocyte adhesions deficiency, and Chediak-Higashi syndrome, abnormal lysosomal trafficking. Chediak-Higashi is very important in MCQ. খুব আসে। And some of the clinical features are recurrent skin abscesses, pneumonia, sepsis, delayed wound healing, albinism and giant lysosomes in Chediak-Higashi. Disorder of complements, defect in complement components affecting in opsonizations and lysins. Complement systems এর বেসিক্সটা কি ছিল? How complement system works? কেউ কমপ্লিমেন্ট পড়েছো? কমপ্লিমেন্ট পড়ানো হয়েছে তো? How complement works? কমপ্লিমেন্ট লাস্টে কি করে? লাস্টে ফাইনাল পাথওয়ে কমপ্লিমেন্ট কিভাবে অ্যাক্ট করে? লাইসিস, পোর করে, মেমব্রেনে পোর করে সেটাকে লাইসিস করে, তাই তো? দিস ইজ হাউ পুরো টোটাল ব্যাপারটাতে লাস্টে ওইটাই হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম এর কাজ। সো ডিফেক্ট ইন কমপ্লিমেন্ট কম্পোনেন্ট লাস্টে হচ্ছে মেইনলি যদি লাইসিসটাই আমার প্রবলেম হবে, রাইট? ক্লাসিক্যাল অল্টারনেটিভ লেকটিন এনি পাথওয়ে কমপ্লিমেন্টের যদি প্রবলেম হয়, ঠিক আছে, ডিফেক্ট leads to impaired immune complex clearance and pathogen killing. কি কি হতে পারে? C1q deficiency, C3 deficiency. In SLE generally C1 deficiency হয়, তাহলে আমরা সেখানে কি হয়, C1 complements level, আরো অনেক কিছু টেস্ট আছে। C1 autoimmune disorderও আমরা SLE পড়েছি, complement systems এর ডিফেকশন SLE আসছে। যখন immunodeficiency disorders গুলো হয়, there is a multiple systems are involved is there. তাহলে C1q deficiency increase lupus of risk of lupus like autoimmune diseases, C3 deficiency severe bacterial infections, properdin deficiency susceptibility to Neisseria infections, hereditary angioedema deficiency in C1 inhibitors, and lastly recurrent bacterial infection, encapsulated organisms যেখানে আসে সেখানটা তারা বেশি ইনফেকশনস হবে। autoimmune manifestations হচ্ছে SLE, angioedema in C1 inhibitor deficiency. And last is a secondary immunodeficiency. Secondary immunodeficiency টা কি? যেটা আমরা বললাম, a weakened immune system caused by external factors, not like these 5 disorders. এগুলো either genetic বা congenital, ঠিক আছে? In secondary immunodeficiency disorder, this is the external. এটা কিন্তু একটু বেশি করে লিখে দেওয়া যায়, এটা মনে রাখাও সোজা। ওই ধরো ডিসঅর্ডারের দুটো তিনটে নাম ভুলে গেলে doesn't matter. Secondary immunodeficiency is a weakened immune system caused by external factor, not genetic defects. And কি কি কজ হতে পারে? Like infections, HIV, tuberculosis, medications like steroids, chemotherapy, and there are certain conditions like diabetes, malnutrition, and cancers. Any uncontrolled diabetes, chronic kidney disease, those are being emaciated, having malnourished, are all are candidates for secondary immune deficiency. And symptoms: recurrent infections, respiratory and skin disease is there, slow healing wounds, fatigue and weight loss. আজকে যদি এইচআইভি হয়, এইচআইভি আমার এই টিবি যদি হয়, টিবি কি নিয়ে আসবে? What are the presentation of tuberculosis? Chronic cough আর তিনটে মেন ফিচার্স টিবির কি কি? ফার্স্ট ইজ এ ক্রনিক কাফ, যদি আমার পালমোনারি টিবি হয়। there are another term called extra pulmonary TB. তাহলে ক্রনিক কাফ নাও হতে পারে সব সময়। টিবির তিনটে সিমটমস কি কি মেন?
chronic cough in case of pulmonary TB, that is main, understood. বাকি দুটো fever, night grade of fever. Now presentations of fever you have to know. Step ladder pattern কি হতে পারে? These are the catchy questions. যে ফিভার জেনে তুমি কোশ্চেনটা বুঝতে পারো। স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ফিভার, টাইফয়েড ফিভার, ঠিক আছে, ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, প্রফিউজ সোয়েটিং, ম্যালেরিয়া, ঠিক আছে, এরকম নাইট গ্রেড অফ ফিভার ইজ আ হলমার্ক অফ টিবি, রাতের দিকে জ্বর আসা। ওকে, অ্যান্ড ওয়েট লস, পেশেন্ট বলবে আমার জামা কি হয়ে যাচ্ছে, সবাইকে আর ওয়েট মাপে, ডেলি মনিটরিং করে, সে কি বলবে এসে, হোয়াট উইল বি দ্য প্রেজেন্টিং কমপ্লেন, আমার জামা লুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রফিউজ হ্যাভিং এ হিস্ট্রি অফ ওয়েট লস। আর একটা কন্ডিশন যেখানে ওয়েট লসের হিস্ট্রি হতে পারে, ক্যান্সার হতে পারে, আর কোন কন্ডিশনসে হতে পারে ওয়েট লস, HIV, হ্যাঁ হতে পারে, আলসার না, আলসারে ওয়েট লস আনলাইকলি, আলসারে উইল বি প্রেজেন্টিং উইথ আ পেন অ্যাবডোমেন। ডায়াবেটিসে ওয়েট লস হয়। ডায়াবেটিস, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ডায়াবেটিস, পেশেন্টের খাওয়ার পৌঁছাচ্ছেই না শরীরের ভেতরে, রাইট, তার সুগারটা বাইরেই ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। So these are the symptoms and diagnosis you have to as per secondary immunodeficiency. দেখো এই কোশ্চেন্সটাই কিন্তু তোমরা সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি অনেক পড়বে, সেটা নিয়ে ভাটিয়েই লিখে দিতে পারো। অল্প কয়েকটা নাম মনে রাখবে, যে আমার বি সেল অ্যাক্টিভেশনস মানে হিউমারাল ইমিউনিটিতে কোথায় ডিসঅর্ডারের দুটো নাম, আমার টি সেল ডেফিসিয়েন্সিতে ডিসঅর্ডারের দুটো নাম, কম্বাইন্ডের দুটো নাম, কমপ্লিমেন্টের দুটো নাম, আর কি phagocytosis deactivations. Primary immunodeficiency you have to know just few examples, ব্যাস that's it. বই যদি খুলেছো এইটাতে দেখবে একটা সে চিগার্সি হিগার্সি নিয়ে এক পাতা লেখা আছে, অত লাগবে না, ঘেঁটে ঘ হয়ে যাবে। মানুষ কেন বলে যে স্যার ইমিউনোলজিতে প্রচুর আছে, মাইক্রোবায়োলজিতে প্রচুর আছে, কারণ ইউ হ্যাভ টু নো কতটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট নয়। এই চ্যাপ্টারটা যদি পড়তে যাও দেখবে যে হয়তো এক সপ্তাহ হয়ে গেছে, মাথায় ঢুকছে না, মনে থাকছে না, কারণ এই চ্যাপ্টারটা তো আমার লাগবে না, অল্প কিছু জানলেই হয়ে যাবে। ফলে আমি হ্যাভ টু নো দ্য হোয়াট ইজ স্মার্ট স্টাডি, যেটা ইম্পর্টেন্ট ভালো করে জানবো, দ্যাট ইজ কি ইননেট ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি, সেলুলার ইমিউনিটি, হিউমারাল ইমিউনিটি, এইগুলো আমি ভালো করে জানবো, ঠিক আছে। ইমিউন রেসপন্স কিভাবে তৈরি হচ্ছে, প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স, দিস আর দ্য বেসিক কোর অফ ইমিউনোলজি। আর এইখানে আমার এইটুকুনি জানলেই হবে অল্প করে, দিস আর দ্য ভেরি স্মল টপিক টুডে, ওকে, মাইট বি কাম এজ আ শর্ট নোট।